আবার আমার প্রশ্ন, পবিত্র শুক্রবার গরিবের হজের দিন কি বাবা? ইমাম সাহেব এত বোঝে, সবাই আমরা মুক্তাদিগণ কিবলা দিকি হয়, কিবলাকে সম্মান করে আমরা খুতবা শুনি না বাবা? কিন্তু ইমাম সাহেব এত বোঝে, উনি কেন কিবলাকে মক্কাকে পাশে মুড়ে রাখিয়া পুম মুখে খুতবা পড়ে? আর হাকিকত কি তুমি কোরআন থেকে দর্শাইবা? ইমাম সাহেব কেন মক্কাকে পাশে মুড়ে রাখিয়া পুব দিকে হয় খুতবা দেয়? প্রশ্ন গেছে কিন্তু তিনটা। আর একটা প্রশ্ন, সব ঘরের চার কোনায় প্রশ্ন করছিলাম, তুমি জব দাও নাই। বহুদিন হলে করি নাই, তার মনের মতন মানুষ হয় না। প্রতিটা ঘরের কয়টা কোনা? মসজিদ ঘরের কেন 6 কোনা? কে 4 কোনা হলে নামাজ হবে না? 6 কোনা কেন হলো? 2 কোনা কবে থেকে হলো, কিসের কারণে? যদি বলে ইমাম থোয়ার জন্য, এটা তোমার টাপলামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, সব ঘরের 4 কোনা। আগে কিন্তু যদি আগে মসজিদ ছিল তাদের 4টি কোনা ছিল, এই মসজিদের 6 কোনা কবে থেকে হলো, কিসের জন্য 2 কোনা বাড়তি হলো? আর হাদিস কোরআনে কি বলে তুমি মীমাংসা দেবা? কই এই যে মসজিদ ঘরে শুক্রবারে একটা গরিবের হজের দিন, এই মসজিদে নামাজ পড়তে যাইয়া সবাই থাকে কিবলা মুখ হইয়া। এই যে যখন খুতবা পাঠ করে ইমাম সাহেব, কেন পূর্ব মুখ হইয়া খুতবা পাঠ করে? এই জন্যই তো কই, ওরা তো মসজিদ কি জিনিস তোকেই দেখে না বাবা। তাহলে এরা এই সম্পর্কে বুঝবেটা কি আমারে কোন? এই যে আমি প্রশ্ন করছিলাম, মৌলানা সাহেব তুমি তো মাইয়া মানুষ, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটাইয়া মুসলমানি করছে, আর কোরআন হাদিসের বিধান কি বলে? আরে উনি জব করছে জি, ছেলে গরো কত কি করে, বাগরিয়া নিয়ে আসে, সুন্নত কাটায়, চাল ভাজা খাওয়ায়, কেউ আবার অস্ত্রবাদী থেকে দৌড় মারে। আর মাইয়াগো ধরাও লাগে না, কাটাও লাগে না। 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়, মেয়েদের ফুল ফোটে, আল্লাহর তরফ থেকে মেয়েদের মুসলমানি হয়, বলে নাই বাবা? বলছে হ্যাঁ। আসতেই তাহলে বাবা, ফুল কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দু গো মেয়েদের ফোটে না? অবশ্যই। এই আস্তে, অত সিটি পত্র পড়ো না বাবা, তোমরা তাল সঙ্গীত বাজাও। হ্যাঁ, প্রশ্ন লিখে দেন, সাথে 500 করে টাকা দেন, খালি কাগজ দেন, কে লিখে একটু টাকাটুকুও দিন, খালি হার কুত্তাও সাথে না, একটু টাকাও দিন, সমস্যা। দাও টাকা দেওয়ার কাগজ নাও, জব হবে। আর জব যদি না হয় 500 দিলে 1000 ফিরে দেওয়া হবে। রাখো আসতেই, কিন্তু গানের সময় জব করা যাবে না, গানের ডিস্টার্ব হবে। কি বাবা? এই তুই ঢোল বাজা, তো কত পড়া লাগবে না। এই ভাই থন তো আসেন। তাহলে ফুল খালি মুসলমানের মা বোনদের ফোটে না, হিন্দু গো ফোটে? কি বাবা? তাহলে মৌলানা সাহেব ধরা। আসতেই। আর আমি কি কোনো গিবত গাইছি বাবা? না। হাদিসে প্রমাণ আছে, যারা গিবত গায় আর গোপনে মরা মাতা পিতা জোরের ভাইয়ের মাংস খায়। সত্য। গিবত গায় না বাবা। আমি কিন্তু গিবত গাইনি, গাইলে আমি অনেক গাইতে পারি, কিন্তু আমার উস্তাদ সেই শিক্ষা আমারে দেয় না। তুমি বলছো তোমরা পীরেরা গোসল করো না, মুততেও পানি লাও না, কি কয় নাই? এটা কোনো ভাষা হইল? হ্যাঁ, আর আমারে কয় যে আনোয়ার সরকার তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কিয়ামতের আলামত আইসা মঈনুদ্দিন ভাই। হ্যাঁ, ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয়, এটা কিয়ামতের আলামত না? আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হইব না এই বয়সে? তো মতন শিল্পীর থেকে আনোয়ার সরকারের ভাষা ঠিক করতে হইব না? গানের বয়সটা শেষ হয়ে যাচ্ছে। এই তুমি বলছো মুরিদ হইয়া, এই তুমি বলছো মুরিদ হইয়া তোমরা মাজারে মাজারে সিন্নি খাও, আর তোমরা গাঞ্জা মাঞ্জা খায় ভাবের দেশে যাও, বলে নাই? এই মিডিয়া সুন্দর করে ছাইড়ে দিব, প্রয়োজনে লাইভ চালাও। আমি আনোয়ার সরকার ওই গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। খালি ঠিক ঠিক করো না মিয়ারা। হ্যাঁ, আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আর 4 তরিকা ঠিক থাকে, নামাজ রোজা কলেমা জিকির মাতা পিতার খেজমত করে, স্ত্রী পুত্র হক আদায় করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আরো মৌলানা সাহেব
তোমার মসজিদ ঘরের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায় এইভাবে হাজলামি। আর আমার কো ভাষা হ্যাঁ আরে এই চা কোন নিয়ে যান। আমি বসে আসলাম 1.5 ঘন্টা ধরে চা চাইছি, চা দেন নিয়ে যান। এখানকার কমিটিকে এত বড় আয়োজন, শিল্পী কখন চা দিতে হবে জানেন না? আধা ঘন্টা ধরে বসেছিলাম, চা দেন নাই। আসতে তাই সিদ্ধি কার জন্য? এ বাংলাদেশের ভক্তরা, সিদ্ধি যার বউ নাই, যার সোল নাই, যার আশেক নাই, যার মাসেক নাই, যার বাড়ি ঘরের লোভ নাই, যাই আল্লাহ রাসূলের আশেক জঙ্গলবাসী, তার জন্য সিদ্ধি। তুমি সিদ্ধু খাবা, আবার সকালবেলা ফরজ গোসল করবা, এই শালা করে ভণ্ডামি ছাড়া আর কিছু না। আস্তে, তোমার কথা শেষ কি? আবার আমারে কি কইছে? কয় তোমরা বিবদা মহিলা কক মুরিদ দাও। আবার একটা গান গাইছে, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসে খেলাপথ পাইছাও, চোর চোরটা সব মুরিদ কইরা আমি বলে দল করছি ভারী। আমার 10,000 মুরিদ দান এপার বাংলা উপর বাংলা, আর আমি চোর চোরটা মুরিদ করছি। আচ্ছা ঠিক আছে, আপনারা শিক্ষিত লোক যারা, বিচার করবেন। আস্তে, যাই ভালো ডাক্তার, যাই MBBS ভালো ডাক্তার, তাই কি ভালো চোখ ভালো করবে না কানা চোখ ভালো করবে? কানা চোখ। এই কথা কোনটা গেলে গিয়া? ভালো একজন PhD করা ডাক্তার হইলে MBBS ভালো ডাক্তার, তাই কানা চোখ ভালো করে। আর যাই ভালো পীর, যাই ভালো অলি, তাই তো চোর চোরটা মুরিদ করে তো আল্লাহর অলি বানাই দেবে। তোমার শিক্ষত গেল। তবে আমি ব্যথা পাইছি, আমি ব্যথা পাইছি একটা কথায়, কি কই তোমরা খালি বিবদা মহিলা কক মুরিদ দাও। এই কই নবী যা কয় তা করো না, নবী যা কয় তা সেটা আমরাই করি, তোমরা শরীয়তের মৌলানারা করো না। নবীর হাদিস, নবীর হাদিস, নবীর শিক্ষা, করো না ভিক্ষা। শরীয়তের মধ্যে কিন্তু ভিক্ষা করে, মাইক দিয়ে ওয়াজ করে। মসজিদ একতলা মসজিদ আছে, কি সুন্দর মসজিদ গো, একতলা মসজিদ, ওইটা ভাঙ্গা কয় 3 তলা করো। খালি ভিড় খানি দিয়ে আর টাকা নাই, এখন মাইক দিয়ে ভিক্ষা শুরু করে দেয়। আস্তে কয় দানকারীরও পিতা মাতা, আল্লাহ তুমি সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাইসরে। এটা মিশা কথা। আস্তে, বেটা, কবর থেকে কাল হাসরের মাঠে ভাদাল গাছের মতন, কেল্লা গাছের মতন একটা করে কবর থেকে একটা করে মুর্দা উঠবে। ন্যাংটা অবস্থা, কি কোনো কাপড় থাকবে? ন্যাংটা অবস্থা উলুঙ্গ হয়ে কবর থেকে হাসরের ময়দানে উঠবে। সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। তাহলে কোন তো বাবা, যদি পরনে কাপড় না থাকে, ন্যাংটা মানুষ যদি টুপি মাথার দিয়ে ঘরে দেখতে কেমন লাগবো? এগুলা কথা যে শালাগো গাল দে মাসি যায় তারাই বিশ্বাস করবে। আনোয়ার সরকার এগুলা কথা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা, আস্তে, নবীর হাদিস, নবীর হাদিস, নবীর শিক্ষা করো না ভিক্ষা। ভিক্ষা তোমরা জায়েজ করছো। আর নবী বউ ছেড়ে দেওয়ার কথা নিষেধ করছে একাধিকবার। বউ ছাইড়ে দেওয়া যে কথা রে, আমার নবীর মাথা কাটার সমান কথা রে। এখন শরীয়তের মুন্সির কাছে যায় যদি আমার বউ এটা পছন্দ হইতেছে না, হ্যাঁ ছাইড়ে দেওয়া যাবে, তালাক দেওয়া যাবে, দেয় না? বউ ছেড়ে দেয় না? ফাজলামি। কিন্তু আমাকে মধ্যে মারফতের মধ্যে বউ ছাইড়ে দেওয়া নাই। আর আমরা বিবদা মহিলাকে এই জন্য তালিম দেই, মাগো ওই দোকানে এক জায়গায়, ওই দোকানে এক জায়গায় তুমি খুলছো, আর দ্বিতীয়বার জানি খুইল না। এই জন্য আমরা তালিম দেই। আর তোকে মধ্যে তালিম আছে। আজকেই স্বামী মইরা গেছে, কালকে যদি মৌলানা যায় ক ভাই বিয়ে দেওয়া যাবে না, যাবে, বিয়ে দেওয়া যাবে। থাকলো কোলের শিশু বাচ্চা পইরা। ওগুলা হাদিস আনোয়ার সরকারের সামনে কই না, আনোয়ার সরকার এগুলো মানে না। বাবারা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তোমার কোনো মুক্তি নাই। রুমি সরকার, যে ঘাটাতে মানুষ যায় আর আসে, গাইবান্ধা জেলার লোক তো এত শক্ত কথা, এত কঠিন কথা বুঝবে না। আমি কিন্তু চিকন বানে রচনা দেই। যে ঘাটাতে মানুষ যায় আবার মানুষ আসে,
এই শালা যে ঘাটাতে কুত্ত বিলে যায় সেই ঘাটা না, যে ঘাটাতে মানুষ আসে আর যায় ওই ঘাটাতে একটু নমস্কার দেশ। আমার ভাইয়েরা রাই, এই জন্য আমরা বিদ্যা মহিলাকে মুরিদ করি। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মা গো, ওই ইজ্জত তোমার স্বামীকে দেখাইছো মা, আর কুরসিন কালো কবরে যাওয়া পর্যন্ত ওই ইজ্জত কাউকে দেখাইও না। এই জন্য বিদ্যা মহিলাকে তালিম দেই। আর তো শরীয়তের তালিম আজকে ভাতার মরে গেলে কালকে নিকে দেওয়া যায়। আই রে শরীয়, তোমার কথা শেষ। আর কি কইছে? ও আমি মারফতের ফকির, আমি কয় হরফের ফকির, হরফগুলোর নাম কি কি? আমার বাইরা রে, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সেজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই কাগজ কোরআনটা গাইড হয়েছে হযরত ওসমান গনির আমল থেকে। তার আগে ছিল হাফেজ। তাই তো সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এই রুমি সরকার এই কাগজ কোরআন গাইড করছে আল্লাহ 30 হরফে, আর প্রতিটা মানুষের দেহ কোরআন গঠিত করছে আল্লাহ 40 হরফে। কি বাবা, এই কাগজ কোরআন কয় হরফ? এত কথা হবে না তো ভাই। একটা কথা যদি ভুল হয়, এই জব তুই করবি, মিডিয়া রেকর্ড হইতেছে, কালকেই যে আমার নামে মামলা হবে। আমার ভাইরাই, এই তো মনে বাইসা গেছে, এখন ক ওঠ। এই কাগজ কোরআন 30 হরফ, আর প্রতিটা মানুষের দেহটা 40 হরফ। জীবনে শোনেন নাই, বাপের জন্ম শোনেন না, আজকে হই না যা। আমার ভাইয়েরা, আলেবে আলেব খারা, খে হরপে খুপি পয়দা, মাংতা হরপে কপালের নাম কি? কি যাই কয় কপাল। এই ভুলের দেশে আছেন নাম মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছেন নাম মাং। মাংতা হরপে কপাল, তয়ে জয় 2 চক্ষ, না শরিকা নাসিক, সোয়াদ দোয়াদ 2 কান পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বে পয়দা। আমি কার কাছে কি কই? সামারের কাছে কোরআন পড়লে সামার কি কোরআনের মর্যাদা বুঝবো না? হ্যাঁ, এই কোরআন সম্পর্ক না জানলে ওই বেটা মুসলমানই না। আমার ভাইয়েরা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। ও মায়েরা, পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো, আপনাদের গুণের কথা কেবল শুরু হইতাছে। সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন পয়দা। বলেন তো কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। এই বেটা তুই কোশকিল লেগে, কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, এই 2 কাপ কোয়াপ, 2 হরফ দে 2 স্তন। এই জন্য 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক রে, ডানে মোড়া স্তন বড়, বায়ে মোড়া স্তন ছোট। ও মৌলানা সাহেব, তুমি যদি অবিশ্বাস করো, আজকে ভালো করে বাড়ির জামা পেয়ে দেখো। আমার বাবারা, ও মায়েরা, ফেতে ভেকসে পয়দা, বেহরপে পিলাই পয়দা, কাপেতে কলিজা ঘিরা। কোরআনে আছে ফে কাপ ফেরে, কি ফে কাপ ফেরে, কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপর ফকিরি। আনোয়ার সরকার আল্লাহর ফকির, ভেটকি আল্লাহ ফকিরি না। হামজতে নাবি পয়দা, ওয়া হরপে বাজ্জিদার পয়দা, ইয়া ইয়া 2 পায়ের বেরি পয়দা। আল্লাহ 99টা নাম আছে। একটা মুসলমান হতে গেলে কমপক্ষ আল্লাহর 20টা নাম জানতে হবে। আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জুব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আব্দুল্লু, ইয়া আল্লাহু। এভাবে 99 নামের আগে ইয়া হরফ আছে। হ্যাঁ, কি কুমোরে, আমার কথাই তো এটা ধরে না। তুমি যে ঝগড়া করতেছো, এরকম ঝগড়া একটা ভ্যানালার বউ করতে পারে। ভাত খাও, তার ভাত আছে না? আরে উচিত কথা কইলে আনোয়ার সরকারের মুখ বালা না, তোর বালালো এ থাইকো। হক কথা কইলে সলিম ভাই নৌকো থেকে নামো, তোমার সাথে আর পড়তা হইতেছে না। এই মুসলমান, উচিত কথায় শহীদ হয়ে যাবেন, কাউকে ছাড় দেবেন না।
এটা রাসূলের হাদিস। আমার ভাইরা রে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম, আমি 30 হরফ জাহিরি করলাম, আরো 10 আছে। এই 10 এই মঞ্চের মধ্যে বলা যাবে না, মিডিয়ার মধ্যে বলা যাবে না। এই 10 আমি গোপন থুলাম, যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে জানে নেবেন। যে যেখানে মুরিদ হয়েছেন সেখানে জানে নেবেন। যে 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 জামাতের লোক যে ইমামকে বেতন দিয়ে রাখছেন ওই জায়গায় তার থেকে জেনে নেবেন। আমি গিবত গাবো না, নবীর হাদিস, কিনা মুন্সির পাশে নামাজ হইব না। কোনো মুন্সি যদি টাকা চুক্তি করে নামাজ পড়ার পাশে নামাজ হইব না। কিনা মুন্সির হাতের জানা জানে কবরে শোতা যাবে না। যে মাওলানা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ করতে আসে গো, আল্লাহর কসম খেয়ে বললাম আমি আনোয়ার সরকার রে, ওই বক্তার ওয়াজ জান তোমরা গাইবান্ধা জেলার মানুষ কোনোদিন শুনতে যাইও না। খারাপ লাগে? কেনা মুন্সির হাতের জানা জানে কবরে শোয়া যাবে না। এই গ্রামের নাম কি ভাই? এই গিদের গ্রামে মৌলানা নাই। ওই যে লক্ষ্মীপুর গেছে মৌলানা ভাড়া করার জন্য, বেতন যদি কম হয় মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায়। ও মৌলানা সাহেব গো, সারা জনম তুমি টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে, তোমার নামাজ তুমি কবে পড়লা? হ্যাঁ, কোন মুন্সির পাশে নামাজ পড়বেন? কোন মুন্সির হাতের জানা জানে কবরে শোবেন? কোন বক্তার ওয়াজ শুনতে যাবেন? আমি তফসির বাই করে সুন্দরভাবে দেখাই দেব। বেদলিলে আনোয়ার সরকার গান করে না। একটা কথা যদি আমি রং করে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে ধুয়ে যাবো। এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে, এই মিডিয়ার সাক্ষী, এখানে হাজার হাজার লোক মানুষ সাক্ষী। বেদলিলে কথা আনোয়ার সরকার বলে না। একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে ধুয়ে যাবো স্টেজের মধ্যে আসতে। তাই বাবা, এই আমি কইলে অনেক কইতে পারে, আমি কব না, তবে স্বভাব ঠিক করো। নায়েবে রাসূল আলেম যারা, নায়েবে রাসূল আলেম যারা, নায়েবে রাসূল আলেম যারা, তারা এলেমেরই কারখানা। এলেম ছাড়া সাধন হবে না। আমি সেই আলেমকে ভালোবাসি। আমার জামাত শোনো, এই মিডিয়া লাইভ চালাও। আমি আনোয়ার সরকার, আমার জামাত আহলাল সুন্নতুল জামাতের মানুষ। আমি হানাফি মাযহাবের মানুষ। আমার পীরে কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার। আমি সুন্নাতুল জামাতের মানুষ। আমি হক কথা কই, ওই বেহক কথা আনোয়ার সরকার কই না। আমার ভাইরা রে, তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া। আর কয় ফুল ভালোবাসে পীরেরা মোমবাতি, মেয়ে পুরুষ একটা হয়ে জিকির করে। এই যুবক ভাইয়েরা সুন্দর করে শুনবা, তোমাদের কথা আস্তে আস্তে। ফুলকে যারা ভালো না বাসে এরা কি মানুষ? সুন্দর জিনিস যারা ভালো না বাসে, মঈনুদ্দিন ভাইয়ারা কি মানুষ? যারা সুন্দর জিনিস ভালো না বাসে, এই শালার তো চোখই নাই রে। কবি নজরুল বলেছে, ইসলামী কবি, তুমি সুন্দর তাই তো চেয়েছি প্রিয়া তোমার দিকে। হ্যাঁ, মেয়েদের দিকে তাকায় থাকবেন, কোনো পাপ হবে না, সহি হাদিস। এই যুবকেরা, মেয়েদের দিকে তাকায় থাকবেন, কোনো পাপ হবে না গো। কিন্তু তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে। তোর আঙ্কেল আনোয়ার সরকার থেকে যাই নাও, সুন্দরী নারী হাইটে যাবে, তাকায় তাকায় যদি দেখবার কো, মাওলা গো এত সুন্দর মেয়ে তুমি বানাইছো নিজ হাতে, এই মেয়েটা যদি আমার বোন হইতো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কইব, ফেরেশতা এই রাস্তার মধ্যে ওর যেন কোনো বিপদ আপদ না হয়। সুন্দরী নারীর দিকে তাকায় থাকবেন, যদি তাকায় থাকে মনে করেন আল্লাহ এত সুন্দর তুমি বানাইছো, এই মেয়েটা যদি আমার মা হতো গো, এই মায়ের গর্ভে থেকে যদি আমি জন্ম নিতে পারতাম, ছেলে হিসাবে জীবনটা ধন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কইব আজকে দিনের পাপ পুণ্যের মাফ করে দিই। সুন্দরী নারীর দিকে তাকায় থেকে যদি কই এত সুন্দর নারী, এই নারীটা যদি আমার মেয়ে হতো, বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হইতো। সুবহানাল্লাহ। আর যদি তাকায় থাইকা কো, ইস কি জিনিসই যাচ্ছে বাবা, কি জিনিসই যাইতেছে গো, যদি একবার পাইতাম। ওদের কসম, ওই শালার কপালে দাউস লেখা পড়বে, নারী খেলা দেনি জাহান। তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে। যে জায়গায় আছে কায়দা, যে জায়গায় আছে কায়দা, শামসুল ভাই সেই জায়গায় আছে বেকায়দা। আমার ভাইরা রে, ওনার যা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া। আমার আবার প্রশ্ন করছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মারফতের কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, আমরা শরীয়তের কলমা পড়ি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়া আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে রে, এই কলেমায় তার হাতে হ্যান্ডক্যাপ না গাইয়া হাসরের ময়দানে ঠেলতে ঠেলতে তাকে জাহান্নামীতে নিয়ে যাবে।
কালেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কালেমার আগে হাকিকত জানতে হবে, এই কালেমার জাত সিফাত জানতে হবে, এই কালেমার নবী জিজবাত জানতে হবে, এই কলেমার থানা বাঁকা জানতে হবে। কলেমা পড়লি মুসলমান হয় কে কয়? কোন মূর্খ কয়? ৭১-এর যখন যুদ্ধ হয়েছিল ছেলেবেলে তো কইতে পারবো না, ওকে বাপের বিয়ে হয় নাই। ৭১-এর যুদ্ধের সময় খানেরা বন্দুক আলোক করে খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি গেছে, ঢোলা লাগো বাড়ি গেছে। যা কয়ে রাখ, তুই হিন্দু হয় না মুসলিম হয়? জান বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, মুসলিম হয়। কলমা জানতে হয়, জানতে হয়, বাতাও হয়, বাতাও হয়। তখন কলমা বাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, খানেরা ছাইড়া দেয়। কিন্তু আজাকারেরা কয় হুজুর ই তো মুসলিম নাই তো হিন্দু হয়। বলে কলমা বাতাইলো, বলে মুখস্থ কলমা হয়, বলে প্রমাণ। তখন এই আজাকারেরা কয় ওকে পরীক্ষা করেন ওই হাফ হাতা না ফুল হাতা। রুমি তুমি হাফ হাতা ফুল হাতা বোঝো? হ্যাঁ। তখন নঙ্গি খুলে দেখা শুরু করলো, তুই হাফ হাতা না ফুল হাতা? যেটা দেখে ফুল হাতা মাথা ঢাকা, ঠাস ঠাস করে গুলি করে মারে। হ্যাঁ, ৭১ এরকম বেকায়দায় মনে হয় এখানের মধ্যে কেউ পড়ছিল ভাই, আমি বুঝতে পারছি সামনে মজার কথা। তাই বাবা ৭১-এর সময় অনেক হিন্দুরা কলমা পইড়া জীবন বাঁচাইছে। যুদ্ধ যখন ভালো হয়ে গেছে গো, আবার বাড়িতে এসে মূর্তি পূজা শুরু কইরা দিছে। তাহলে কি কলমা পড়লে মুসলমান হইল? বাবা এই কলেমার জাত জানতে হবে, ওই কলেমার হাকিকত জানতে হবে। ওই কলেমার থানা বাঁকা যায় না। যদি একবার মুখে বলে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দেহটাই কলেমা হবে, তার আর মুখে কলেমা পড়া লাগবে না। কলেমার মারফতের কলেমার ভেদ কি? গান আছে পরে গাবো। আগুন পাক, আগুন পাক না না পাক? পানি পাক না না পাক? বাতাস পাক না না পাক? মাটি পাক না না পাক? নূর পাক না না পাক? আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে ফাতেমা বিবি, নূরে ছাপার ঘরে দয়ার নবী গো। এই ৫ জনের ভেদ যায় না পীর মুর্শিদের কাছে হাতে হাত রেখে যদি বলো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার দেহটাই কলেমা হয়ে যাইব। তোমাকে আমি ইশারাতে বললাম। তাই বাবা কলেমার যা সিফাত জানতে হবে, অনেক কথা তোমার সে কথা গেল। আবার কয় নামাজ, এটা একবার ফালাইলাম, আবার আমার সামনে এটা নিয়ে আসছে। আগে একটা গান শোনো, নামাজ কারে কয়? আমার এই কথায় আমার দুলু ভাই আবার ১০০ টাকা আমারে দেয়। আমি চিনি, অত পরিচয় দেওয়া লাগবে না। আমার ১৬ বছর আগের বন্ধু মানুষ আমার দুলু ভাই। আবার ফুটু ভাই ৫০০ টাকা দিল। আমার কথাই টাকা দেয়। আর যারা কি কমরে ভাই, তোমাকে যারা টাকা দিচ্ছে এরা বেকায়দাত পরে দিচ্ছে, কায়দাত পরে দেয় না। তার কারণ আসল কথা কলেই তো তুমি কইবা যে আনোয়ার সরকারের নজর ভালো না। নামাজ আসতে ও মাওলানা, ও বাবারা মায়েরা, পর্দার আড়ালে যারা শুনতেছেন আমার কথা মন ভরে শ্রবণ করবেন। এই ৫ ওয়াক্ত নামাজ ৫টা নবী নিয়ে আসছে। ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, আর এশার নামাজটা নিয়ে আসছে ইয়া মুসা কাদিমুল্লাহ। কি বাবা এই বেটা, এই ৫টা নবী ১,২৪,০০০ নবী হাসরের ময়দানে ইয়া নফসি করবে গো। আমার শেষ নবী ছাড়া কোনো পারের বান্ধব। ও মাওলানা তুমি কইবা নবীর নামাজ কোনটা? এই ৫ ওয়াক্ত নামাজ ৫টা নবী নিয়ে আসছে। জং ধরেছিল, মেহেরাজ থেকে নিয়ে আসে নবী আমার উম্মতের ওপর ছিটে দিয়েছে। আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, সেই নবীর নামাজ কোনটা? এই ৫ ওয়াক্ত নামাজ ৫টা নবী। আরে ৫ ওয়াক্ত নামাজ, এই ৫ ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ ২ রাকাত ফরজ, জোহরের নামাজ ৪ রাকাত ফরজ। কি হ্যাঁ? আসরের নামাজ ৪ রাকাত ফরজ, মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ, আবার এশার নামাজ ৪ রাকাত ফরজ। আমার প্রশ্ন রইল মৌলভী সাহেব তুমি কইবা গো এই ৫ ওয়াক্ত নামাজ কেন ছোট বড় হলো? ফজর কেন ২ হলো, আবার জোহর কেন ৪ হলো?
আসর কেন 4 হলো, মাগরিব কেন 3 হলো, আবার এশার কেন 4 হলো, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? আর দলিল দেবা কোরআন থেকে। কোরআনের বাইরে কথা বললে আমি ভুলে যাব, তুমি আমার শিষ্য না। তার কারণ গানের মাঠে, খেলার মাঠে ওস্তাদ শিষ্যের কোনো পরিচয় নাই। আস্তে আবার কয় পীরেরা মুতে পানি নেয় না। আমি যখন প্রস্রাব করি তুমি কি পিছে খাড়া হয়ে থাকুনি? আস্তে, মাইন্ড করবেন না বাবা। পানি পানি করে ইমাম বংশ ধ্বংস হয়েছে মহরমের তারিখ 10। কি বাবা? পানি পানি করে ইমাম বংশ ধ্বংস হয়েছে মহরমের 10। আমার ভাইরা রে, কি কম রে বাবা, আমরা তো ফকির মানুষ। হ্যাঁ, নিজ দেও পানি যায়, উপর দেও পানি দাও, তাহলে পবিত্র হইল। ও মুসল্লি, ওজুর সলে চামড়া ধুলা, তোমার ভিতর ধুলা কি দিয়ে? হ্যাঁ, আগে মনটা পরিষ্কার করো। প্রমাণ সহি হাদিস। আবু হুরাইয়া কি কইলাম? আবু হুরাইয়া একদিন আমার নবী সকালবেলা হুরাইয়ের বাড়িতে যায়। ও আবু হুরাইয়া ফরজ গোসল করে নবীর সামনে যাইতে চায় না, শরম করে। আমার নবী কয়, কি ব্যাপার আবু হুরাইয়া? কয়, হুজুর আমি গোসল করছি, ফরজ গোসল করছি। নবী আমার হাইসা উঠলো। হাইসা উঠে কয়, আবু হুরাইয়া, যারা মুমিন ব্যক্তি এরা কখনো অপবিত্র থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার রাসূল বলল, এ হুরাইয়া, যারা মুমিন তারা কখনো অপবিত্র হয় না। ও মাওলানা, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়। হাজি। ও দুলু ভাই, পুডু ভাই, হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়? হাজি। হাজি কয়। হাজির আরেক নাম কিন্তু আলহাজ। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। কাল সকালে আমার গাড়ি উঠবে না, আমার বাসায় যাবেন। আমার গ্রামের নাম তার সুডিশ ডাক্তার, 13 পারা কোরআনের হাফেজ, রায় পরিবারের লোক। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আমার আল্লাহ কইছে রে, খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ জানি কবরে যাইও না। মুসলমান কি গরু গোস্ত খালি মুসলমান? ওই নুনুর মাথা কাটলি মুসলমান? তুমি কইছো না? এই শালা, আমি আনোয়ার সরকার যদি আগে জানতাম, ওই আমার জিনিস আমি কোনোদিন কাটতাম না। আগে যদি খেলে জ্ঞানটা আমার থাকতো। এখন বুঝি তো, কিন্তু সময় নাই তো, কেটে হেলাই। হ্যাঁ, আস্তে আমার ভাইয়েরা, মুসলমানের বাংলা সার্বিক অর্থ গো, কোনো জেনারেল কোনো হাফেজ থাকলে আমার কথা বুঝতে পারবে। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন পীরের দরবারে। একজন পীরের দরবারে। পীর হচ্ছে পারস্য ভাষা। পীর এত ঘুতা লাগে কে? এই পীর এত তোকে মুন্সিকে খোঁচা লাগে কে? হ্যাঁ, ফার্সি ভাষায় বলে পীর, ফার্সিতে বলে পীর, আরবিতে কয় শায়েক, ইংলিশে কয় টিচার, বাংলায় কয় ওস্তাদ, হিন্দুদের বেদ ভাষায়, মহাভারত ভাষায় কয় গুরু। পীর এত খোঁচা লাগে। আমার ভাইরা রে, তাহলে তোমার কথা শেষ। তাই বাবা, নিচেও পানি যায়, উপরেও পানি দিলে কখনো পবিত্র হওয়া যায় না। পবিত্র হতে গেলে তোমাকে আগে মমিন হতে হবে। আল্লাহ রসুল বলছে, মমিন কখনো জীবনে অপবিত্র হয় না। যে পানি পানি করে ইমাম বংশ ধ্বংস, এক ফোঁটা পানি পায়নি তারা। আর তুমি জানো না কোনো কিছু, সেই পানি এত ঢালো কে, এত মাথা গরম কে তোর? নামাজ, আমরা মারফতের লোক নামাজ পড়ি, মোরাকাবা মুশাহাদা, মোরাকাবা মুশাহাদা। আমি প্রশ্ন করছি, 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে। যে নবীর উম্মত আমরা, নবীর নামাজ ছাড়া কোনো গতি আছে না। নবীর নামাজ কোনটা শুনে যাবেন, কোরআন থেকে দলিল থেকে উনি জব করবে। আর আমরা ফকিরিগণ নামাজ, বাবা আমি বলি, আল্লাহ কয়টা? এক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ না, আল্লাহ এক। কি রসুল কয়টা? একটা। কোরআন কয়টা? একটা। মানুষের ইমান কয়টা? একটা। মানুষের বাবা কয়টা? একটা। মানুষের জবান কয়টা? তো নামাজ এতগুলো হইব কে? মারফতের একটা নামাজ, মারফতের একটাই নামাজ, একটাই রোজা। তাই রোজার মতো রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো, রোজার মতো রোজা করো।
সারাদিন না খায়া থাইকে সন্ধ্যের পর খেজুরের ডালতে দাঁত ঘুষে গরুর গোস্ত খাইয়ে পিসার বাড়ায়া হ্যাঁ 8-12টা না বাজতি মায়ের হাত পাও গুঁড়ো করে ফেলাও আর ক ওজা করছি আমি না আরে এই শালা ওজার মতন রোজা করো আগে নফসের রোজা বন্ধ করো আস্তে পবিত্র মাহে রমজান কি মাহে রমজান কয় না বাপে রমজান কয় পবিত্র মাহের রমজান অর্থাৎ একটি মাস মায়ের পবিত্র রক্ষা করতে হবে 4 মাস স্ত্রী সহবাস করা যাবে না সহি হাদিস এই মেয়েরা হইলে যাও হ্যাঁ তাহলে বড় বড় সবার 70,000-80,000 প্লেন ভাড়া এত কথা তো কয় না গল্প হ্যাঁ প্রথম বসে কয় এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানত বসে কয় ভোট এটা হবে এর জান্নাতের বাগানে কোনোদিন ভোটের আলাপ হয় হ্যাঁ আমার বাইরা রাই আমার ভাইয়েরা ও বাবারা মায়েরা গো গভীর মনোযোগ দিয়ে শুনবেন কি কইলাম? পবিত্র মাহে রমজান এর নাম সিয়াম সাধনা একটি মাস তোমাকে পানাহার থেকে বিরতি থাকতে হবে পানাহার থেকে বিরতি থাকতে হবে আচ্ছা ভাত খায় না ভাত পান করে এই কথা কোনা কি লেগে পবিত্র মাহে রমজান একটি মাস সিয়াম সাধনা পানাহার থেকে বিরতি থাকতে হবে মেয়েরা পানাহার কি পানাহার ভাত খায় না পান করে হাই ভাত খায় বাহ সুন্দর রুটি খায় না পান করে হাই চা খায় না পান করে পান করে যারা জ্ঞানী শিক্ষিত তারা বুঝবো তোর মতন মূর্খ বুঝবো না হে আনোয়ার সরকারের ভাও আরে মদ খায় না পান করে পান করে পান করে হ্যাঁ মধু খায় না পান করে পান করে দুধ খায় না পান করে পান করে হ্যাঁ পানাহার থেকে বিরতি ফাজলামি মারাও মিয়া আনোয়ার সরকারের সামনে হ্যাঁ কয় বারাবর হ্যাঁ আমার ভাইরা রোজার মতন রোজা করো লপসে রোজা বন্ধ করো পবিত্র মাহে রমজান একটি মাস মায়ের পবিত্র রক্ষা করো 4 মাস স্ত্রী সহবাস করা যাবে না এর মধ্যে রমজান মাস এখন নতুন নতুন হাদিস বাই হয়েছে এখন মতন বক্তারা হাদিস দেয় আনোয়ার সরকার বলে গেল আলাউদ্দিন মুক্তি জিহাদিও বলে গিয়াসউদ্দিন তাহেরিও বলে এই সুন্নাতুল জামাতের ইমাম বড় বড় আমির আলাউদ্দিন জিহাদি সাহেব বলে মুক্তি গিয়াসউদ্দিন তাহেরিও বলে আনোয়ার সরকারও বলে সেটা কি জানো রোজা সিয়াম সাধনা রোজার মতন রোজা করো আগে লপসে রোজা বন্ধ করো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে তোমার কথা গেল আবার কয় হজ আসতেই 4টি মাসে স্ত্রী সহবাস করা যাবে না 1টি মাসের কথা বলছি নাকি বাবা আর 3টি মাস একটা হচ্ছে মহরম মাস আর একটা রবিউল আউয়াল মাস আর একটা জিলহজ মাস বড় হজের সময় ওই মাসে স্ত্রী সহবাস করা যাবে না এগুলো দলিল জানতে হইব হজ হাইরে গো আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা ওরে শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্দিয়া চল শোনো রে ভাই হাজির দলে কাঠরি বান্দিয়া চল শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্দিয়া চল আর 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা ওরে হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খায় হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খায় হাজিরা ভাই মক্কায় যাইয়া ধাক্কা খাই বাড়িতে সে লিখে করা সারে কি সারে না ব্রেক গাইবান্ধার কথা কম না আমাকে বগুড়া ডিস্ট্রিক্ট কাহালু থানা যে হারমোনিয়ালার এলাকায় অনেক হাজির 3টে 4টে করে বউ কি মাস্টার হ্যাঁ আমি ও সব হাজির কই নাই বাবা যারা আলহাস অর্ধেক বলি নাই এরকম আসতে হ্যালো ও হাজির সাহেব যখন তুমি হজে যাও
হরে যখন তুমি হজে যাও প্রথম গরু জবাই দে গাওয়ালির মানুষকে ডাক দে খাওয়াও কি? তোমরা গ্রামের মানুষ আমাকে মাফ কইরা দাও, মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে অন্ধকার কবরে। ও ভাইরা ও মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আনোয়ার সরকার একদিন থাকবো না, আমার ক্যাসেট সবার ঘরে ঘরে বাজবো। আমার ভাইয়েরা গাওয়ালি মানুষকে ডাক দে খাওয়াইয়া মাপ নেই, আমারে মাপ দাও। ঘরের স্ত্রীর থেকে মাপ নেই, মহারণার দাবি মাপ নেই, কাপনের কাপন কিনে নেই। কাপনের কাপন যারা কেনে তারা জিন্দা মানুষ না মরা মানুষ? বাবা আবার ওই হাজি হজ করে ঘুরে আসে ওই ছেড়ে দাও বইয়ের 15 হতে। ও মৌলানা গো, ও হাজি সাহেব, নবীর হাদিস কি বলছে তুমি শোনো। কোন হাজি যদি ঘুরে আসে ওই হাজিকে আর ঘরের মধ্যে যাওয়া যাবে না, ওই হাজিকে ডাইরেক্ট মসজিদে উঠতে হবে। তার জীবনটাই বাকি জীবনটা মসজিদ থেকেই কাটাইতে হবে। আর তুমি হজর থেকে ঘুরে আসে ষোলো হয় বইয়ের, আবার নেংটি মাইরা ভিয়ের আল কাটতে কাটতে মানুষ হাটে যাওয়ার কোনো রাস্তাই থাকে না। সেই হজের কথা কও, সেই হজ না যারা হাজি। 70,000 হাজির আগে হীরা মুসির হজ আল্লাহ আগে কবুল করছে। হজ করে তোমার মন, হজ করে তোমার দিল। তাই তো আমি গান বলি, আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আস্তে ওনার যাহা কথা ছিল আমি দিছি রে বুঝাইয়া। আর কি কোনো কথা আছে? নাই। আবার আমার প্রশ্ন, পবিত্র শুক্রবার গরিবের হজের দিন কি বাবা? ইমাম সাহেব এত বোঝে, সবাই আমরা মুক্তাদিগণ কিবলা দিকি হয়, কিবলাকে সম্মান করে আমরা খুতবা শুনি না বাবা। কিন্তু ইমাম সাহেব এত বোঝে, উনি কেন কিবলাকে মক্কাকে পাশে মুড়ে রাখিয়া পুম মুখে খুতবা পড়ে? আর হাকিকত কি তুমি কোরআন থেকে দর্শাইবা? হ্যাঁ ইমাম সাহেব কেন মক্কাকে পাশে মুড়ে রাখিয়া পুব দিকে হয় খুতবা দেয়? হরে প্রশ্ন গেছে কিন্তু 3টা। আর একটা প্রশ্ন, সব ঘরের 4 কোনায় প্রশ্ন করছিলাম, তুমি জব দাও নাই। বহুদিন হলে করি নাই, তার মনের মতন মানুষ হয় না। প্রতিটা ঘরের কয়টা কোনা? মসজিদ ঘরের কেন 6 কোনা? কে 4 কোনা হলে নামাজ হবে না? 6 কোনা কেন হলো? 2 কোনা কবে থেকে হলো, কিসের কারণে? যদি বলে ইমাম থোয়ার জন্য, এটা তোমার টাপলামি ছাড়া আর কিছু না। সব ঘরের 4 কোনা আগে, কিন্তু যদি আগে মসজিদ ছিল তাদের 4টি কোনা ছিল। এই মসজিদের 6 কোনা কবে থেকে হলো, কিসের জন্য 2 কোনা বাড়তি হলো? আর হাদিস কোরআনে কি বলে তুমি মীমাংসা দেবা কি? আস্তে এবার আমি একটা পালার গান গায়ে একটা বিচ্ছেদ গান গায়ে বসবো। একটা পালার গান একটা বিচ্ছেদ গান, একের পর একটা করে বিচ্ছেদ গান হবে কি বাবা? এখন কিন্তু বিচ্ছেদের টাইমে একটা মানুষও যায় নাই। তবে আমার এত ভালো লাগতেছে গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে এই গিদারি গ্রাম কাউন্সিল এলাকা, এত ভালো মানুষ, আপনারা এতভাবে গান শুনতেছেন। এটা আমার কল্পনার বাহিরে ছিল। আমি ভাবি নাই যে আপনারা এতভাবে পালা গান শোনেন। আল্লাহ আপনাদের প্রতি রহমত করুক বাবা। ওই এঙ্গুন মেঙ্গুন আইমেরি টেলিফোনে এই গানগুলো কেউ শুনবেন না, ভাঙ্গে দেবেন। ওই গানগুলো মেয়ে পুরুষ যারা জিন্স প্যান্ট পরে ড্যান্স করে গান করে ভাঙ্গে দেবেন, পাপ হইব। আর এরকম পালা গান করাবেন, সোয়াব হইব। পালা গানের একটা কথা অর্জন করলে আপনার জীবনে আর কোনো অর্জন লাগবে না। আরে একটা কথা ভেতরে ঢুকে আস্তে মুন্সিরা ওয়াজ করে আর কয়, ওয়াজ করে আর কয়, ও ভাইয়ের আমানতকে খেয়ানত করো না, কয় না? আমানত বস্তুটা কি এইটা কিন্তু কয় না। খালি মাদ্রাসার আন্ডারে দাও, মসজিদের আন্ডারে দাও, তাহলে ভালো। কিন্তু আমানত বস্তু কি তুমি মারফতের পীরের কাছ থেকে যাই না লও। সাধক বলছে নিয়ে আলি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন তুই থাকবি কতদিন? আস্তে কথা বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, 1 বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি করছি গো, আবার 1 বিন্দু পানির দ্বারাই আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করব।
কোরআন শরীফে দুইটা নদীর কথা আছে। একটা নদীর নাম হচ্ছে বাহারান, আর একটা নদীর নাম হচ্ছে মারাজান। বাহারান নদী তোমার বাবা, আর মারাজান নদী তোমার মা। এক নদীর পানি আর এক নদীতে যায়। তাই দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখানা লও পাকা করে, বসত করো সেই না ঘরে ঘর আর ভাঙবে না। ও মাওলানা, ওই নদীর মধ্যে এমনভাবে বাঁধ তৈরি করো যাতে এক নদীর পানি আর এক নদীতে যান আর কখনো যায় না। আস্তে মানুষত্ব কি? মানুষ খুন করা মহাপাপ। এই আপনাকে মুখতাও নাই, মহাপাপ। গরু হত্যা করা কিন্তু পাপ না, খাসি হত্যা করা, মুরগি ছাগল হত্যা করা পাপ না, মানুষ হত্যা মহাপাপ। আমার ভাইয়েরা, ও ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 30 বছর ধরে বিয়ে করছেন, সন্তান হচ্ছে 3টা। এই 3টে সন্তান নিতে গেলে 3বার গেলি এনাফ। আপনি আত্মা থাকতে কইবেন গো 30 বছরে কতবার ওই জমিতে ফসল ফলাই, এবার বিছন ফলাইছেন। সাইন্স বলছে একবার যদি পুরুষের শুক্রাণা বীর্যপাত হয়, 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায়। এই মানুষ খুনের দায়িত্ব কে হবে? হ্যাঁ, শরীয়ত পারাও আমার সামনে। হ্যাঁ, একবার বীর্যপাত হইলে 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায়। মানুষ খুন করা মহাপাপ। তুমি নামাজ পড়ো কিন্তু কাম ঠিকই চলে। আগে কামের ঘরে তালা লাগাও। তাই তো লালন বলছে খেলা খেলার মনের ঘরে কপাট লাগে। আর তো শরীয়তের মতো তালামালা নাই। তোরা কামের ঘরে যেতে যেতে তোরকে চাপা চুপো বৈশা গেছে, এখন খুঁজিস খেলে হারবাল কোম্পানি। আরে এই যে শালার নাই ইন্দ্র শক্তি আর নাই ভগবানের ভক্তি। এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো শালায় যদি হারবাল কোম্পানি যায়, ওর কপালে দাউস লেখা পড়বে। তাই যদি তুমি বাঁচতে চাও তাহলে আগে ধরো তুমি কামেল পীরের পাও। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় পাইবা না, আসতেই মসজিদ এবার মাদ্রাসায় পড়বা, মক্তবে পড়বা, বড় বড় ইউনিভার্সিটিতে মদিনায় আল আজহারি বিশ্ববিদ্যালয় পড়বা, বড় বড় ডিগ্রিধারী মৌলানা হইবা, আলেম হইবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা। কি কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না রে। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে ওলির পথ দর্শন করতে হবে। আর ওলি হইলে তুমি বুঝবা কামের ঘরে তালা লাগান কি জিনিস। হ্যাঁ, দেখো না আনোয়ার সরকার 32 বছর ধরে গান করে, এখনো পাঞ্জাবির বোতাম খুললে ও বিয়ে ছেলেও ফেল হয়ে যাবে। এটা পুরোটাই মালের সাধন। আমার ভাইরা রে, কথা শুনতে খারাপ লাগে গো। আল্লাহ বলছে আমি পানির জন্য এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃষ্টি করছি, পানি হইতে পৃথিবী ধ্বংস করব। এই পানির অপ্রসায় কেউ করো না, পানির অপ্রসায় করিও না। এই বেটা তোকে টিউবওয়েলের পানি অপ্রসায় করার কথা কইছে? পানির অপ্রসায় কেউ করিও না, ওটা সেই পানি। বাবারা, পানির অপর নাম কি? জীবন। এই কথা কিন্তু পানির অপর নাম জীবন। ওই পুকুরের পানি, নদীর পানি, কূপের পানি, টিউবওয়েলের পানি না, পানির ওপর নাম জীবন। যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়। এই পানি সামলায় রাখো। সন্তান 5টা নিছো ভালো, কিন্তু কামের ঘরে তালা লাগাও। তাহলে তোমার শরীর ঠিক থাকবো। আর তুমি প্রতিদিনে হাল বোয়াইবা। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পারাবা না বিষম যন্ত্রণা। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পারাবো না বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পারাবো না বিষম যন্ত্রণা। যদি তুমি বাড়া বানতে চাও, ধরো তুমি কামেল গুরুর পাও। যদি বাড়া বানতে চাও, আগে ধরো গুরুর পাও, নইলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পারাবো না বিষম যন্ত্রণা। তোমাকে ওই গাইবান্ধা কামার জানি এলাকায় বাড়া বানে না ঢেকিতে। আমার বগুড়া কিন্তু ঢেকি আছে বাবা, ঢেকিতে বাড়া বানানোর মধ্যে কায়দা আছে। গোড়ের মধ্যে ধান দিয়ে একজন আলিয়ে দেয়, আর একজন ওই যে মৌনি ধরে। কি সুন্দর তাল। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পারাবা না বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পারাবো না বিষম যন্ত্রণা। বিষয় হলে কি বাবা, এক মুন্সি সাহেব ওয়াজ করে, কয় ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ,
একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাপের মারা যায়। হ্যাঁ, তে এখন আমার এই ঢোলালার মতন একজন কয়ে বাপরে বাপ, যে কাপের ইমাম বংশ ধ্বংস করছে। হ্যাঁ, নামাজ পড়লে 17 ফরজ, আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাপের মারা যায়। এই কাপের তো থোয়া যাবে না, কাপের আগে মারতে হবে। ওই শালার পীরের তালিম নাই তো, বাড়ি যা দিনও কাপের মারে, আত্মীয় কাপের মারে। কাপের মারতে মারতে সব শেষ, আরে বাতি নিভে গেছে। এখন এক হাতার এক সাইড প্যারালাইসিস, বারান্দাত বসে কোকায়। বউটাকে আসো, কাপের মারবে না, আসো কাপের মারবে না। এই কুল্লা পায় কয়, এই শালা মুক্তাদি বাসে না, কাপের মারবি কই থেকে? এইভাবে সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবাড়া বিষয়। সব বাড়ি গো যদি বাবা বাড়া বানতে চাও, এই এলাকার মানুষ, যদি তোমরা বাড়া বানতে চাও, আগে ধরো কামেল গুরুর পা, নইলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবানা বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ি গো বোঝে না গো, সব বাড়ি গো জানে না, বাড়াবো না বিষয় যন্ত্রণা। রাখ আর কমো না। কোরআমিন ইনজেকশন কি গো, উনি বুঝে গেছে। কিন্তু নামাজ, নামাজ, এই নামাজের পর আমারই লেখা একটা গান তুমি শোনো। আস্তে, আমার লেখা অনেক গান আছে, আমার উত্তরবঙ্গের অনেক শিল্পী হচ্ছে বাবা, এক ওস্তাদও নাই, পীর মুর্শিদও নাই। হ্যাঁ, একটা গান লিখতে যে কত কষ্ট, আর জানি না আল্লাহ লজ্জা শরম দেয় নাই কেন। হ্যাঁ, এরা তো তবে এই মানুষ যে বলতে গেলে আর থামতে চায় না বাবা, এটাই বড় যন্ত্রণা। এই শুরু থেকে পর্যন্ত মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা খাইছে। কি কি বলছে অর্ধেক হয়তো স্মরণ আছে, আর অর্ধেক খাইয়ে ফেলছি বাবা। এত সময় একটা শিল্পী নিলে হয় তাই? তা আমি বলেছিলাম যে এই যে ফকির দলের লোক আপনি, আপনাদের লাইনে যে ব্যক্তি যায় সেই ব্যক্তি যে গাঁজা খায়, এটা কি কোরআনে আছে কি না? উনি কি বলছে? ওনার সব সময় প্যাচ বাবা, ওনার প্যাচের সঙ্গে পারাটা একটু অনেক কঠিন। উনি এটা স্বীকার করে নাই যে কোরআনে আছে কি না, বলছে বলে নাই। উনি এটাও বলে নাই যে কোরআনে আছে, আবার বলে নাই যে কোরআনে নাই। উনি বলেছে যে এই আমি গাঁজাখোরের সাথে নাই, বলছে না বাবা? কয় আমি গাঁজাখোরের সাথে নাই, আমি আছি সিদ্ধিখোরের সাথে। সিদ্ধি কেটা খায়? যার বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, আহার নাই, নিদ্রা নাই, এক কথায় জঙ্গলবাসী। দুনিয়াদারির মায়া যাহার নাই, সেই সিদ্ধি খায়। তার কারণ যে ওই ব্যক্তিটা আল্লাহর ধ্যানে, হয়তো বা তার মুর্শিদের ধ্যানে, হয়তো নবীর ধ্যানে যখন পইরা যায়, তখন সে এক টান সিদ্ধি খাইয়া তার ধ্যানে থাকে। যখন সেই ধ্যানটা ভঙ্গ হইতে যায়, তখনই আবার এক পাল্লি সিদ্ধি সে পান করে। কিন্তু আমার কথা হইল এই যে, তাহলে আপনার কথাটা আমি মানলাম, যার বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, আহার নাই, নিদ্রা নাই, বউ নাই, বাচ্চা নাই, তারাই সিদ্ধি খায়। কিন্তু এখন দেখা যায় 15 বয়সও হয় না, তাতেই যে গাঁজা খায়, এইটা তাহলে কোন বিধনে খায়? যারা গাঁজা খায় সব পীর ফকিরে করে বউ চলে আছে না বাবা? এই সরকার এগুলা কথা, এই মুখরুচি কথাগুলো এই রুমি সরকারের লগে বাদ দাও, অন্য শিল্পীর লগে কইও, আমার সামনে কই বেড়াইছো না। তার কারণ আমি আসল কথা জানি। আপনি একটা কথা কইছো যে হইল, এই রুমি সরকার তুমি ভাত খাও, তার ভাতার চেনো না? ভাতার না চিনা মানুষ ভাত খায়, ভাতার চিনাই তার ভাত খায়। একটা গুরুর কোন জায়গায় দুর্বল, তার শিষ্য ছাড়া ভালো কেউ বলতে পারবে না। তেমনি কইরা একটা স্বামীর কোন জায়গায় দুর্বল, তার স্ত্রী ছাড়া বাইরে লোক বলতে পারবে না। তাই আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আপনাকে ছোট করা আমার
আমার শোভা পায় না আপনাকে ছোট কইরা যে আমি এক মানুষের সামনে বড় হব, এই শিক্ষা আমি রুমি সরকার পাই নাই। তাই আপনার যত পাওয়ানের শখ আপনি কইয়া লন, আমি কিচ্ছু কমু না। কিন্তু ঠিক কোনটা আর ভুল কোনটা এইটা আমি রুমি সরকার ভালো কইরাই জানি। কি বাবা, এই বাংলাদেশে পীর কি আছে? বাংলাদেশে পীর নাই। খুব সুন্দর ফতোয়া দিল, কয় যারা টাকা চুক্তি করে যে আলেমেরা ওয়াজ করতে যায় তাদের ওয়াজ আপনারা শুনবেন না। এই ফকির সাহেব, আপনি কেন টাকা ছাড়া মাংনাইছেন? এইখানকার কুমুটি কাটা এই টাকা দরদার করে নাই, হ্যাঁ? তাহলে কথা কর না কে? হাই রে, কয় প্লেনে করে ওয়াজ করতে যায়। আপনি যে বগুড়া থেকে সোনাতলা থেকে আজকে এই জায়গায় আইছেন, বড় একটা হাইস গাড়ি নিয়ে আইছেন, মাইক্রো ফরকে আইছেন এই জায়গায়। বাপ, কে হাইটে আইতে পারেন নাই? আপনি তো খুব আল্লাহর রাসূলের লাইনের লোক, পীর মুর্শিদ বোঝেন আপনি। আবার লাইটালা বোতামালা পোশাক আপনারা পরছেন, এলে তো শরীয়তের আলেমেরা পরে, আপনারা পরেন কে? এলে ভণ্ডামি কার সামনে কোন? কার সামনে কোন গল্প, কোন হাদিস কোন? ফাজলামি না? মানে ভাইরাল হচ্ছেন, গায়ের জোরে জোরে কথা কোন দেখছেন, মহিলা মানুষ কিছু কইতেও পারবো না। আপনার মতো ওই মুখের যে আমার যে মুখ আছে আপনারও আছে, কিন্তু আমার কইবার গেলে একটু বেকায়দা আছে। আমি নারী মানুষ, আমার সব কথা রুচিতে আসে না। কিন্তু আপনার কোনো লজ্জাও নাই, শরমও নাই। আপনি ওই ওই কোম্পানি, তাই আপনার মুখ সব জায়গায় সব সময় একই রকমই চলে। কি বাবা, ঠিক কই নাই? আপনি তো দেখেছি দু হাসেলের জাল খাটি। হাসেল চেনেন না? আমাদের বগুড়ায় কয় হাসেল, এদিকে কয় চুলো। আপনি সেই চুলোর জাল খাটি। আপনি উনি উঠলেও কন হ হ হচ্ছে ঠিক হচ্ছে, আর আমি উঠলেও কয় হ্যাঁ 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 হচ্ছে ঠিক। তাহলে উনি দু হাসেলের জাল খাটি না? পীর বাংলাদেশে নাই। ৩৬০ জন অলি আউলিয়ার পর চলে যারা গেছে, এদের পর বাংলাদেশে পীর আছে কেডা? এ কেডা? পীরের আবার পকেট লাগে, পকেট থাকে নাকি? তার তো লোভে দূর হয় নাই, পকেটে কি রাখে? টাকা রাখে। কথা ঠিক, এদের তো লোভে যায়নি দুনিয়াদার, তার আবার পীর নাকি? একদম হাসা কথা। মানে উচিত কথা কইছি, মোমবাতি ঢোল খোল বাজাইয়া হালকা জিকির করো, এইটা কইছি। শরীরে খুব ফুইটা গেছে, কয় মোমবাতির আলো যাই পছন্দ করে না তাই মানুষ নাকি? সুন্দর ফল যাই পছন্দ করে না তাই মানুষ নাকি? সুন্দর ফুল যাই পছন্দ করে না তাই মানুষ নাকি? হাই রে, ইম্পসিবল, ইম্পসিবল। মনে হয় সাইদি সাহেব নগদ নামে আইছে এই জায়গা, সেই ওয়াজ করিচ্ছে। আর সেই ওয়াজে শুই না, হাই রে টাকা দিচ্ছে গো। উনি বর্তমান দেখাইলো, বর্তমান কিছু নজিরে দেখাই নাই বাবা। কয় ৭১ সালে যুদ্ধ সময় আমি জিজ্ঞাসা করেছিলাম, আমরা যারা আছি শরীয়তের লোকেরা, তারা পাঁচ জায়গা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, আপনারা কয় ওয়াক্ত নামাজ আদায় করেন? আর আপনাদের মারফতের লোকের কালেমাটা কি? বলিনি বাবা। উনি কয়, এই রুমি সরকার, তুমি যে কালেমা পড়ো, এই কালেমা যদি ২৮০০ বার জপো, তাহলে তোমাকে ওই কালেমাই একদিন টানতে টানতে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? কয় বর্তমান দেখো, ৭১ সালের যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যা বন্দুক আলোক করছে, কয় হিন্দু নে মুসলমান হয়? কয় মুসলমান হয়, মুসলমান হয়। হিন্দু কইল যে গুলি করব, কয় মুসলমান হয়। কয় কালেমা বাতাও হয়, কালেমা বাতাও। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা কালেমা পড়তে পারে তাদের জীবন রক্ষা পায়, আর যারা পারে না তাদেরকে তখনই শাসাত গুলি করে মেরে ফেলে। কয় তাই বলে কি তারা মুসলমান হচ্ছে? কালেমা যে পড়ছে তাই কি তারা মুসলমান হচ্ছে? বাসায় যায় দেখো আবার মূর্তি পূজা শুরু করছে। এই আপনার হয়তো স্মরণ নাই, ওই কালেমাটা যদি সেই সময় না পড়তো তাহলে তাদের জীবন বাঁচতো না। আর জীবন যদি না বাঁচতো, কিসের পূজা, কিসের দেব আর কিসের দেবতা? কি বাবা, কালেমার জোরে তো জীবন বাঁচছে, আর জীবন বাঁচা হইল ফরজ। সেখানেও আমার কালেমার অবদান আছে। কালেমা না পড়লে তারা জীবন বাঁচত না। তবে আমিও একটু এই বাস্তবতা নিয়ে এই কথা বলি। ৭১ সালে যুদ্ধের সময় এত পীর ফকির আসিল না? ঘরে ঘরে পীর আসিল না? তারা কি প্রত্যেকটা মানুষ যারা মারা গেছে তারা কি সকলেই পীর ধরা মানুষ ছিল? ছিল না। তবুও
আপনারাই বলবেন, আপনাদের বাপ দাদার ঘরের কাছ থেকে অবশ্যই আপনারা গল্প শুনছেন। তারা কতদিন বাইচে গেছে? 100 বছর, 120 বছর, 130 বছর বাঁচে নাই, বাইচে গেছে। তাদের শরীরও ছিল দানবের মতো। আর সেই সময় যদি একটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি পরা নিয়ে আইসা বাচ্চাদের যদি অসুখ হইতো, জ্বর জারি আসতো, এক গ্লাস পানি পরা নিয়ে আইসা খাওয়ানোর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইতো। আর এখন গো এত পীর ফকির জগতে বাড়াইছে, মানুষের হায়াত এখন 60 বছরের উপরে যায় না। কে পীরের পাওয়ার নাই? হায়াত একটু বাড়াই দিতে পারে না? পাওয়ার নাই, ও জায়গায় পাওয়ার একদম আটো। তাই আমরা অসাধ্যকে সাধন করি, কে ও জায়গায় সাধন বোধন খাটে না। এই তাই এসব নিয়ে মার্কেটিং করো না। তারা অনেকদিন বাইচে গেছে, পীর ফকির বোঝা লাগে নাই। আর এখন বাংলাদেশে যত পীর বাড়ছে তত আকাম কুকাম বাইরে গেছে। এই বাংলাদেশে যত পীর বাড়ছে তত মা বোনদের ভাত উঠে যাইতেছে। তাই তো কবি একটা গান লেখছে, অজুতে তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে না কিতাব। উল্টা তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়া ভক্তের খাইছে। এরা খালি তালিম দেয় নাবির নিচে। এই জন্য তো বিধবা মহিলা উঠকে বেড়ায়, দেখে বেড়ায় কার স্বামী নাই, কার স্বামী ছাইড়ে দিয়ে গেছে। তার কারণ ওখানে যে কোনো বাধা নাই, যাহা খুশি তাহাই করতে পারে, ওখানে কোনো বাধা নাই, তাই সেখানে ওরা যায়। আর যেখানে স্বামী আছে, যাদের স্বামী আছে, যে মা বোনদের স্বামী আছে, ওখানে যায় কুল পায় না। কেন না? ওখানে শরীয়তের একটা ডান্ডা আছে, ওই ডান্ডা দিয়ে একদম কইরা ঠান্ডা ঠান্ডা কইরা দিব। তাই ওই জায়গায় যাওয়ার কুল ওরা পায় না। কয়ে শরীয়তের আলেম মানে এত কথা কইয়ে গেল বাবা, কি আর কই, ওনার সব মুখ রুচি কথা। এই সরকার, তোমার ঘরে পীর ফকির ঘরে এত পাওয়ার, তোমার মার, তোমার বোনের যে বোন ভাগ্নি ভাস্তির ঘরে এখন বিয়ে শাদী হয়, কি তোমার পীরক নিয়ে যায় করতে পারো না যে আমার বইনের একটু বিয়েটা পারাই দাও? তো শরীয়তের আলেমের কাছে যাও কে? একটা শরীয়তের হক্কানি আলেম যায়া যদি তোমার মায়ের নিকে না পড়াইতো, তুমি আনোয়ার সরকার হইতে কই থেকে, ফালাইয়া ফালাইয়া গান গাইতে কই থেকে? এই একজন শরীয়তের হক্কানি যাইয়া তোমার মায়ের আর তোমার বাপের নিকে কোনা পড়াইছে, তারপর থেকে তোমার মতো আনোয়ার সরকারের জন্ম হইছে। আরে বাবা আর কথা কয়, গান কয়, আর কয় কি কায়দা আছে? কে বাবা, যেখানে কায়দা আছে বেকায়দাও আছে না? অবশ্যই আছে। আল্লাহ পাক সবই সমান সমান বানাইছে। তাই অত ফাল বাইরো না। আমারে কয় এই মোল্লা, কয় এই যে মসজিদ ঘরে শুক্রবারে একটা গরিবের হজের দিন, এই মসজিদে নামাজ পড়তে যাইয়া সবাই থাকে কিবলা মুখ হইয়া। এই যে যখন খুতবা পাঠ করে ইমাম সাহেব, কেন পূর্ব মুখ হইয়া খুতবা পাঠ করে? এই জন্যই তো কই, ওরা তো মসজিদ কি জিনিস তোকেই দেখে না বাবা। তাহলে এরা এই সম্পর্কে বুঝবেটা কি? আমারে কোন কি সুন্দর হাদিস বাতাইলো, আমরা নামাজ পড়ি, এটা গোপন নামাজ। এই গোপন বলতে কোনো জিনিস আছে নাকি? গোপন কারে কয়? যে জিনিস দেখা যায় না, ঢাইকে রাখছেন আপনারা শরীয়ত দিয়া, এইটা হইল গোপন। আল্লাহ রাসূল ইবাদতের কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, সেখানে আবার গোপন বলতে কিছু থাকে নাকি? গোপনে যদি থাকে, গোপনে যদি কইরা যাও, তাহলে মানুষ হিদায়ত হবে কিভাবে? তাই পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মা এরকম ভণ্ড পীরের কখনো তালিম আপনারা শুনবেন না। অনেক পীরের আছে বাবা, আমি বাংলাদেশের 64 জেলার পানি আমি খাসি, পীরের দরবারে দরবারে বেশি গান হয়, আমি জানি বাবা কোন জায়গায় কি আছে। তাই আমি বলবো মায়েরা, আপনারা কেউ এই ভণ্ডদের কথাই ভুলবেন না। হ্যাঁ, পীর ভোজো, পীর ধরো, তরিক ভালো, যদি যার যার খাসলত হয় ভালো, আমি ভালো, জগৎ ভালো। তাই তো বলেছে ভাত খাও ছাই না, আর পীর ধরো যাই না। যদি মাছ খাও, যদি খাও ইলিশ, ছোটখাটো মাছ খাইও না,
আর যদি নাং করবার মন চায় তাহলে করো, পুলিশ কোনো বিচার সদাই হবে না। তাই ধরলে ধরার মতো ধরো, না ধরলে এই কলঙ্কিত কইরা এই তরুকটারে নষ্ট কেউ কইরো না। অনেক পীর আছে বাবা, ভক্ত হয়তো কিছু জানে না, জানার জন্যই তো যায় একটা পীরের দরবারে। কয় যদি একটু ভালো বোঝন হয়, স্বাস্থ্য মাস্ত চেহারা ভালো হয়, কয় ও মা এখন আইসো না মা, এগুলো কথা সবার সামনে হয় না, তুমি একটু নীরবে আইসো, একালা আইসো। মানে ওই যে একলা যাওয়ার অর্থ বোঝেন না, তালিম হবে সব নাবির নিচে উপরে হবে না। আর এই যে একটা গান কয় আমার লেখা গান, কোরআন হাদিস দেখে গান লেখছি। কি গান? কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার মনের ময়লা যাবে দূরে, পীরের তালকিন লয়ে লপসে তালা মারো, যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এরা হেরে কয়েন তো এই যাই নামাজটা এরা কি করে? এই যাই নামাজটা কি? এই যাই নামাজ বলতে ওরা কি বুঝায়? এই 3.5 হাত দিয়ে হোটায় এরা যাই নামাজ বানায়, এরা সেই ভণ্ডের দল। দেখেন না, কয় যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো, যত পারো মিমের ঘরে তোরা সেজদা করো। এই ফাজলেমি, এলে ফাজলেমি কার লাগে করো? আরে কথা ভালো করে কোন, এলে ফাজলেমি কার লাগে করো? আবার দেখায় কি সুন্দর করে দেখায়, মনটাই কয় না কি আর কই বাবা। ওই যে বে জায়গায় হইছে ঘা আর ভাসুর হইছে ডাক্তার, মুরব্বি এই হইছে দশা আমার। তাই তো কিছু কইতে পারি না, নাইলে অন্য কোনো শিল্পী হইলে না আজ যে কি হইতো। আরে কোরআনে উস্কিয়া মত আছে না, হ্যাঁ। সেই একটা উস্কিয়া মত আজ দেখাইতা। একদম। তাই এগলা ভণ্ডামি বাদ দেন। তাই মা, ও মা, তোমরা মা জাত, আমিও একজন নারী, তাই আমি কি মানুষ না? ওই ভণ্ডামি কইরা এই আমানতকে খিয়ানত কইরাই যদি আল্লাহ রাসূলকে পাওয়া যায়, তাহলে সবার আগে পাইতো ওই ঢাকার দৌলদিয়া ঘাটের মেয়েরা। বুঝেন নাই বাংলা ভাষা? এইভাবে যদি ওসব কইরাই যদি আল্লাহ রাসূলকে পাওয়া যাইতো, তাহলে পাইতো আগে ওই ঢাকার মেয়েরা। তার কারণ তারা তো সব সময় ওরে উপরেই আছে। কি বাবা? কথা ঠিক। তাই মা, তোমরাও নারী, আমিও নারী, আপনাদের কাছে আমার করজোর মিনতি, অনুরোধ করলাম, যে ঝাপ এক জায়গায় আলোক করছো, যে জিনিস একজনারে দেখাইছো, দ্বিতীয়বার ওই জিনিস আর কোনো জায়গায় দেখাইও না মা। আর এইরকম পীর যদি কপালে জোটে, বউ তালাক দেয় কয়বার? 3 তালাক করে না? ওরকম গুরুক তালাক করবেন যত খুশি পারেন, কোনো পাপ হইব না। তাই আর কইতে পারবো না বাবা, কইতে কইতে এখন মুখ বিষ করে যায়। তার কারণ একটা নারী, আমিও নারী, একটা নারীর কলঙ্ক মানে সারা বিশ্বে নারীর কলঙ্ক। তাই আর কইতে পারবো না, এক জাতের নারীও অমনে আছে, এক জাতের পুরুষও অমনে আছে। ভালো আছে বিধয় এই বাংলাদেশ এই জগৎটা টিকে আছে বাবা। তাই সেটা যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। তাই ওই যে পূর্ব মুখ হয়ে খুতবা পাঠ করে, কেন করে? সবাই থাকে কেবলা দিক হইয়া, ইমাম সাহেব একাই পূর্ব মুখ হয়ে খুতবা পাঠ করে। কেন করে? আমার নবী যাক সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হইতো না। ওনাকে পৃথিবী সৃষ্টি হওয়ার মানে পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয়নি, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে আমার নবীকে ইকিন্ত গাছের ডালে ময়ূর রূপে পূর্ব মুখ কইরা ঝুলাই রাখতো। বোঝেননি আমার কথা? পৃথিবী সৃষ্টি হয়নি, তারও 2,70,00,000 বৎসর আগে আমার নবীকে ময়ূর রূপ ধারণ কইরা পূর্ব দিকে লক্ষ লক্ষ বছর ঝোলাই রাখতো। তার কারণেই ইমাম সাহেব পূর্ব দিক হইয়া খুতবা পাঠ করে। আর বলছে সব ঘরের 4 কোণা মসজিদ, ঘরের কেন 6টা কোণা হইল, 2টা কোণা কেন বাড়ানো হইল? এই কারণে বাড়ানো হইছে। বিবি মরিয়মের কথা শোনেননি বাবা? বিবি মরিয়ম যখন
ফুল সঙ্গে গর্ভে সন্তান আসলো। মক্কার ঘরে হাউসখানা থেকে ফুল পাইল, সুঙ্গা গর্ভ হয়ে গেল, স্বামী ছাড়া গর্ভ। তাই সকলেই বলে স্বামী ছাড়া গর্ভ, একে তারাই দাও, বনবাসে পাঠাও। কিন্তু আল্লাহ তো জানে ভালো করে সব রহস্য। এই মরিয়মের সন্তান মক্কার ঘরে হওয়ার কারণেই 2টি কোণা বাড়ানো হয়েছে। তাই মসজিদ ঘরে 6 কোণা হয়েছে এই কারণে, নাতে 4 কোণাই ছিল। তো যাই হোক, উনি কি আরো কোনো প্রশ্ন করছে? ও আমাকে আরো জিজ্ঞাসা করছে, কয় এই যে 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসলো, তাহলে ছোট বড় হইলো কেন? এটা বলছে বাবা। আচ্ছা, বলছে যে 5 ওয়াক্ত নামাজ 5 নবী নিয়ে আইছে, কিন্তু এইটা তো পড়ো। কিন্তু যাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাত সৃষ্টি হইতো না। এই নবীর নামাজ কোনটা? এই যারা সুন্নি আলেম, তারা কি, যারা মুসলমান, খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান, তারা কি এই নবীর নামাজ কখনো ভুলতে পারে গো? কখনো ভুলতে পারে না। তারা সকলেই পড়ে এই তাহাজ্জুদের নামাজ, তারা সকলেই পড়েন না আপনারা? সকলেই পড়ে। এইটি কলার কথা কারে কন? এটি আবার ভোলার কথা নাকি? মানুষ সব ভুলতে পারে, এই জিনিস ভুলতে পারে না যারা খাঁটি ইমানদার এবং মুসলমান। আমিও সেই দলেরই একজন মুসলমান। আপনারা হয়তো বলতে পারেন যে তুমি কিংবা এমন ভাবে কথা কও মা যে পীর ফকিরদের বাহিরে। না বাবা, পীর ফকিরদের বাহিরে না, আমিও একজনের হাতে হাত দিচ্ছি, কিন্তু যাই না বাইসে খুঁজা দিতে হবে। তাই মা বোনদের একটু আমি হুঁশিয়ার করে দিলাম বাবা। তবে এবারে ওনাকে কিছু প্রশ্ন আমি করব। সে প্রশ্নটা হইল এই যে আপনারা মারফতের পীর ফকির যারা আছেন, তারা যে বলেন এই ত্রিভুবনে যা আছে তা আছে এই মানব ভাণ্ডে। ওরা কিন্তু বলে বাবা, আপনারা লক্ষ্য করে দেখবেন, কয় যা আছে এই বিশ্ব ভাণ্ডে তাহা সেই মানব ভাণ্ডে। তা আমার জানার বড় ইচ্ছা, এই মানব ভাণ্ডে যদি সবকিছুই থেকে থাকে, তাহলে এই মানব ভাণ্ডটা তো ছোট বাবা, যার যার হাতে 3.5 হাত। এই মানব ভাণ্ড যার যার হাতে 3.5 হাত, তার মধ্যে আবার 3টা ভাগ হয়েছে। নাভি হাতে কোমর থেকে পায়ের তালু পর্যন্ত 1 ভাগ, আবার এই নাভিহনি গলা পর্যন্ত 1 ভাগ, আর এই গলা হইতে মাথার মস্তিষ্ক পর্যন্ত 1 ভাগ। 3টা ভাগ করে দিছে। তো তাই আমি বলতে চাই যে এই যে সবই যদি আপনার দেহের মধ্যে থেকে থাকে, আমি বলতে চাই এই যে পৃথিবীটার মাঝখান কোনটা বাবা? মক্কা। তাহলে ওইটা যদি মাঝখান হয়, তাহলে আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা? আর মক্কা কোথায় আপনার দেহে? আপনার দেহের মধ্যে মদিনা কোথায়? আর যেখানে কাল হাসরে বিচার হবে আরাফাত ময়দান, এই আরাফাত ময়দান আপনার দেহের মধ্যে কোথায়? আর যারা অতিরিক্ত গরিব, সবার ভাগ্যে তো আর হজে যাওয়া সম্ভব না বা, কিন্তু তাদেরও তো হজ করতে হবে। কিন্তু তারা হজ কিভাবে করবে? এই যে আমরা জিলহজ মাসের 10 তারিখে যে হজে যাই, যায়া এই আসওয়াদ পাথরে চুম্বন খাই না? আসওয়াদ পাথরে চুম্বন খাইলে নাকি দেহের সমস্ত পাপ মোচন হয়ে যায়। আপনার দেহের মধ্যে আসওয়াদ পাথর কোথায় আছে? সুন্দর করে দেখাবেন। আবার আমরা তওয়াব কইরা শয়তানরে ঢেলা ছুরি না? আপনার দেহের মধ্যে, ওটা তো দেহ, কোন জায়গায় ঢেলা ছুড়লে বুঝবো যে শয়তানরে ঢেলা ছুড়া হইল? এটা বলবেন। আর আপনার দেহের মধ্যে উত্তর কোনটা, পশ্চিম কোনটা? আর আপনার দেহের মধ্যে 2টা সতীন আছে, সবারই আছে 2টা করে সতীন। এই সতীন দুটার নাম কি, কর্ম কি? তবে একটা গান গাইছেন আপনি,
কয় রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কোরআনে মিম আছে তিনটা, একটা খাড়া মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই তিনটা মিমে দেহের মধ্যে আছে। এই তিনটা মিমের কর্ম কি, এই তিনটা মিম কোন জায়গায় আছে? আর ওই যে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই মিমের পর্দাটা আমি কিভাবে খুলবো, কার কাছে খুলবো, কিভাবে খুলবো, কোন মন্ত্র বলে খুলবো? সুন্দর করে আমার কথাগুলোর জপ করবেন। আমি এবারে একটা বিচ্ছেদ গান গাবো, তারপর দেখি উনি কোন দিকে যান। ক্ষমা করে ক্ষমা করে দিও আরে ভুল বুঝে চলে যা, নীরবে আমায় কাঁদা, ভুলে যাও প্রেমের মাখামাখি। দুতরা ছাড়ো ভাই, দুতরা লাইনটা দাও, দুতরা লাইনটা দাও। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। হৃৎপিণ্ড
না এ জীবন কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপরাধ। আর জানি না এ জীবনে কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে জানে না এ জীবন কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপরাধ। কান্নার সাগরে ভাসাইলে আমারে, কান্নার সাগরে ভাসাইলে আমারে, কান্নার সাগরে ভাসাইলে আমারে, বুঝিলে না আমি কত দুঃখ ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ফেরো ফেরো ওদিকে ফেরো, ওদিকে ফেরো। আরে থাকিও সাথী, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকিও সাথী, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। হয়তো কোনো তোমায় আমি পাবো না, হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না। আর হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না, হৃদয় জমানো ব্যথা বোঝানো তো যাবে না। হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না, হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে। থাকো তুমি থাকো সুখে, সীতার আগুন আমার বুকে। থাকো সুখে, সীতার আগুন আমার বুকে। থাকো বেঈমান থাকো সুখে, সীতার আগুন
যদি বেঁচে না ও ও হৃৎপিণ্ডে আমি তোমারই নাম লিখেছি ভালোবাসার বিনিময়ে অধরে কেঁদেছি ভালোবাসার বিনিময়ে অধরে কেঁদেছি হৃৎপিণ্ডে আমি তোমারই নাম লিখেছি ভালোবাসার বিনিময়ে অধরে কেঁদেছি মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে অনেক দূরে ফেলে দিলে অনেক দূরে মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে অনেক দূরে হতে কি পেরেছো মহাসুখী সাথী। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও যদি বেঁচে না থাকি ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি জানে না এ জীবন কি ছিল মোর অপরাধ ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপমান আরে জানি না এ জীবনে শামসুল কাকা কি ছিল বড় পোরা ভুল বুঝে জানে না এ জীবন কি ছিল মোর অপরাধ ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপমান